নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা আলোচনা শুরু করেছিলাম হুরুফুল জার নাকি? তা মুসান্নিফ রাহিমাহুল্লাহ হরফে জারের সংজ্ঞা দিয়েছিলেন। এরপরে হরফে জারগুলো একটা একটা করে 19টি গণনা করেছিলেন। এরপরে আবার প্রত্যেকটার একটা একটা করে কোনটা কয়টি অর্থে ব্যবহার হয় সেগুলোর আলোচনা শুরু করেছিলেন নাকি? তা আমরা পৌঁছেছিলাম প্রথমটা কী ছিল? হরফে মিন নাকি? তো মিনটা ইবতিদার জন্য ইবতিদার অর্থে ব্যবহার হয়, তাবিয়ীনের অর্থে ব্যবহার হয়, তাবিঈদের অর্থে ব্যবহার হয়, আবার জায়দাও হয়ে থাকে কালামে গায়রে মুজাবের মধ্যে নাকি? এরপরে 2 নম্বরে ছিল এলা। তো এলাটা ইনতিহার অর্থ দেয়, আবার কখনো কখনো মা অর্থেও দিয়ে থাকে। 3 নম্বরে ছিল হাত্তা। হাত্তাটা হলো এলার মতো, তবে হাত্তাটা মা অর্থে বেশি ব্যবহার হয় এবং হাত্তাটা ইসমে জহেরের সাথে খাস, আর এলাটা ইসমে জহের জমির উভয়ের উপর কি হতে পারে। এরপরে ছিল 4 নম্বরে ফি নাকি? হ্যাঁ, 3 নম্বরে ছিল কি? 4 নম্বরে ছিল ফি। ফি এটা জরফের জন্য, জরফিয়াতের জন্য, আবার কখনো কখনো আলা অর্থে কী হয়ে থাকে? ব্যবহার হয়ে থাকে। এরপরে 5 নম্বরে ছিল বা। তো বাটা বলছেন যে ইলসাকের অর্থ দিবে, ইস্তিআনা অর্থ দিবে, মুসাহাবা অর্থ দিবে, মুকাবালা অর্থ দিবে, তাদিয়া, জরফিয়া এবং কখনো কখনো কী হয়? জায়েদা হয় খবরের মধ্যে, যেই খবরটা নাফির অধীনে হবে অথবা হাল ইস্তেফহামিয়ার অধীনে হবে। এটা কি আসান জায়েদা হবে হরফে জার বা। আবার সিমাআন জায়েদা হয়, এটা কি বলছে কি? মারফুর উপরে অথবা মানসুবের উপরে। তো মারফু সেটা মুবতাদা হবে, আর মানসুব সেটা মাফুলে বিহি হবে। এরপরে বলছিলেন যে লাম। এই লামটা ব্যবহার হয়, হ্যাঁ, এই লামের অর্থ ইখতিসাস বলছিলেন, আবার তালিল, আবার কোনো কোনো কি আনের অর্থ দিয়ে থাকে, আবার কোনো কোনো জায়েদাও হয়ে থাকে, আবার কখনো কোনো ওয়াওয়ে কসমের অর্থ দিয়ে থাকে তাজ্জবের জন্য। এরপরে হলো রুব্বা। তো এই রুব্বা সম্পর্কে মুসান্নিফ বলছিলেন যে রুব্বা এটা অর্থ তাকলিল। তো তাকলিল হলো আসলের দিকে লক্ষ্য করে, আসল অর্থ হলো তাকলিল, মানে ওয়াজা করা হয়েছে, ওয়াজার দিকে লক্ষ্য করে অর্থ হলো কি? তাকলিল। তাকলিলের জন্য গঠন করা হয়েছে, ওয়াজা করা হয়েছে, কিন্তু পরবর্তীতে কি তাকসির অর্থে ব্যবহার হয়। তো তাকসির অর্থে ব্যবহার হতে হতে এখন তাকসির অর্থটাই আসল, আর ওটা হয়েছে ফারা। এখন এটা তাকলিল অর্থ হলে কারিনা লাগবে, কি লাগবে? এরপরে বলছেন যে রুব্বা এটার জন্য আবশ্যক হলো সদর কালাম, মানে এটা কালামের শুরুতে থাকবে। এরপরে বলছিল যে রুব্বা এটা ইসমে নাকেরা পর আসবে অথবা জমির উপর আসবে। রুব্বা কয়টা জিনিসের উপর আসতে পারে? এটাকে নাকেরা মাউসুফার উপরে, আর এগুলো জমিরে মুবহাম মুমাইয়াজের উপরে, বুঝেছি না? নাকেরা মৌসুফের উপরে, মানে এরপরেরটা নাকেরা হবে আর নাকেরাটা আবার মৌসুফ হবে, তারপর একটা সিফাত হবে। অথবা রুব্বাটা প্রবেশ হবে কার উপরে? জমিরের উপরে। তো এই জমিটা মুবহাম হবে, মুমাইয়াজ যাবে। এর আবার তামিজ আসবে নাকেরা মানসুব নাকি? এরপরে মুসান্নিফ বলছিলেন যে কি এই রুব্বার পরে একটা কি হবে? ফেলে মাজি হবে, মুজারে হবে না। কি হলো? মুজারে হবে না। এরপরে বলছিলেন যে এই যে রুব্বা এটা যখন জমির উপর প্রবেশ হবে, জমিরটা মুবহাম হবে, মুমাইয়াজ হবে, তার একটা আবার নাকেরা আসবে, নাকেরা মানসুব হবে কি? তামিজ হিসেবে। তো এই জমির আর এই তামিজের বসরাবাসী বলছে কি এটা মোতাবেক হবে না, জমির সর্বদাই মুফরাদ মুজাক্কারে থাকবে, তামিজ ওয়াহেদ তাসনিয়া জমা মুজাক্কার মুনাস যাই হোক না কেন। আর কুফাবাসী বলছে কি হবে? জমিটা তামিজ অনুযায়ী হবে, মোতাবেক হবে। এরপরে মুসান্নিফ বলছিলেন যে এই রুব্বার পরে কোনো কোনো আবার কী চলে আসে? মা চলে আসে। এই মাটা তখন রুব্বাকে আমল করতে বাধা দেবে। এই মানে হলো মায়ে কাফা। তখন এই রুব্বাটা জুমলা ইসমিয়া, জুমলা ফেইলিয়া, জুমলার ওপর কী করবে? প্রবেশ করবে। অথচ সাধারণত রুব্বা কার উপর প্রবেশ করে? নাকেরা মানসুবের ওপর আর জমিরের ওপর। যখন এরপরে মা চলে আসবে তখন এটা জুমলার উপরেও প্রবেশ করতে পারবে নাকি? এখন আমাদের নতুন আলোচনা হলো ওয়া উহা হা, হার মাঝে হলো রুব্বা। ওয়া উহা মানে ওয়ায়ে রুব্বা, যে ওয়াটা কার অর্থ দেয়? রুব্বা অর্থ দেয়। ওয়া উহা ওয়ায়ে রুব্বা। তো এখানে দুইটা মত আছে। কেউ বলছে যে ওয়াও রুব্বার অর্থ দেয়, রুব্বার মতোই আমল করবে। কার মতো? রুব্বার মতোই। তারপরে যে থাকবে তাকে কি দিবে? জার দিবে, রুব্বারই অর্থ দিবে। রুব্বা কার অর্থ দেয়? তাকসির অর্থ দেয়। এ ওয়াও তাকসির অর্থ দিবে। রুব্বা জার দেয়, এ ওয়াও জার দিবে। রুব্বা এরপরে কি হয়? নাকেরা মৌসুফ হবে। এ ওয়াওয়ের পরেও নাকেরা মৌসুফ হবে, বুঝেছ না? হ্যাঁ। আর কেউ বলছে যে না,
এই ওয়াওটা রুব্বার অর্থে না, রুব্বার আমল করবে না। ওয়াওয়ের পরে একটা রুব্বা হজব আছে, কি আছে? ওয়াওয়ের পরে একটা রুব্বা কি থাকবে? হজব থাকবে। তাহলে রুব্বা, ওয়াওয়ে রুব্বার ব্যাপারে কয়টা মত বললাম? একটা মত হলো যে ওয়াওটা নিজেই কার অর্থে? রুব্বার অর্থে। এই ওয়াওটা নিজেই রুব্বার পথে কি করবে? আমল করবে। আর কেউ বলছে কি যে না, ওয়াওটা রুব্বার অর্থে না, রুব্বার মতো আমল করবে না, ওয়াও আমল করবে না, ওয়াওয়ের উপরে রুব্বা থাকবে, এই রুব্বা কি করবে? আমল করবে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে ওয়াওয়ে রুব্বা মানে কি? যেটা রুব্বার অর্থ দেয়, রুব্বার মতোই আমল করে। তো রুব্বা কি অর্থ দেয়? তাকসির। ওয়াও তাকসির অর্থ দেবে। রুব্বা কার উপর প্রবেশ করে? নাকেরা মানসুফের উপরে। ওয়াও নাকেরা মানসুফের উপর প্রবেশ করবে। আবার রুব্বাটা জমির উপর প্রবেশ করে, তবে ওয়াওটা জমির উপর প্রবেশ করবে না। ওয়াওটা কার উপর প্রবেশ করবে না? জমির উপর প্রবেশ করবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, তো ওয়া ওয়া উহা, আর এটা হলো ওয়ায়ে রুব্বা তাদখুলু আলা নাকেরাতিন মাউসুফাতিন, এটা নাকেরা মাউসুফার উপর কি করবে? প্রবেশ করবে, রুব্বার মতোই। কিন্তু পার্থক্যটা কী ছিল? যে রুব্বাটা জমির উপর প্রবেশ করতে পারে, এই জমির মুবহাম হবে, মুমায় যাবে, তারপর একটা নাকেরা মানসুব তামিজ আসবে। কিন্তু ওয়াওটা ওই জমির উপর প্রবেশ করবে না। যেমন তোমরা হেদায়েতুন নাহতের উদাহরণটা পড়েছো যে ওয়া বালদাতিন লাইসা লাহা আনিসুন, পড়েছো না? ওয়া বালদাতিন অনেক শহর, লাইসা লাহা যেখানে নেই, আনিসুন কোনো আনিস নেই, মানে অনুভব করতে পারে এরকম কোনো প্রাণী, জীবজন্তু, পশু পাখি কেউ ওই স্থানে ছিল না। পেয়েছে না? তো এই যে ওয়া বালদাতিন, এ বালদাতিন হলো কি? নাকেরা। লাইসা লাহা আনিসুন, এটা হলো জুমলা হয়ে কি? সিফাত। কথা বুঝতে পারে নাই? ওয়া বালদাতিন, বালদাতিন কি? নাকেরা। আর লাইসা লাহা আনিসুনের জুমলা না, নাকেরা বা জুমলার কি কি হয়? সিফাত। তো ওয়া বালদাতিন, এ বালদাতিন নাকেরা। আর লাইসা লাহা আনিসুন, এটা হলো কি তার কি? সিফাত। আর এই ওয়াউরের যে একটা ফেলে মাঝি আসবে, ওটা পরে আছে, বুঝেছি না? ওয়াওটা রুব্বার অর্থে না, তো রুব্বাটা এটার জন্য কি লাগবে? ফেলে মাঝে লাগবে না, পরে। ওটা পরের অংশে, কবিতার অংশে আছে। কথা ক্লিয়ার হলো? ওয়াও রুব্বা তাদখুলু আলা নাকিরাতিন মাউসুফাতিন, আর ওয়াও রুব্বা এটা প্রবেশ করবে নাকিরা মাউসুফের উপরে। ওয়াওয়াল কাসামি ইন্নামা তাকুনু ইনদা হাযফিল ফিলি লিগায়রি সুআল মুখতাসাতুন বিযাহিরি ওয়া তাউ মিসলুহা মুখতাসাতুন বিসমিল্লাহি তাআলা ওয়াল বাউ আ'আমু মিনহুমা। এখানে ওয়াওয়ে কসম, ওয়াওয়ে কসম। তো এখানে খেয়াল করবা যে কসমের জন্য মূল হলো বা। মূল হলো কে? বা। ভালো করে খেয়াল করো, কসমের জন্য মূল হলো কে? বা। এই বায়ের স্থানে কখনো কখনো ব্যবহার হয় ওয়াও, আবার ওয়াওয়ের স্থানে কখনো কখনো ব্যবহার হয় তা বা লাম, পিছনে গেছে তা বা লাম। ক্লিয়ার হলো? হ্যাঁ, এই জন্য বা হলো কি? আসল। বার ফারা হলো কি? ওয়াও। তো ওয়াও আবার আসল কার? বা এর ফারা হলো আবার তা বা লাম। কত ক্লিয়ার হলো? হ্যাঁ, তাহলে মূল আসল হরফে কসমকে বা, বায়ের ফারাকে ওয়াও, ওয়াওয়ের ফারাকে তা বা লাম। তাহলে ওয়াওটা বায়ের দিকে লক্ষ্য করে ফারা, তায়ের দিকে লক্ষ্য করে আসল। ক্লিয়ার হলো? তখন বা যেহেতু আসল, এই জন্য এর ময়দানটাও কি? প্রশস্ত। এর ব্যবহার বিধি, এর ঘোরাফেরার স্থানটা, ব্যবহার বিধিটাও কি? ব্যবহার হওয়ার ময়দানটা প্রশস্ত। আর ওয়াও যেহেতু বায়ের ফারা, এই জন্য ওয়াওয়ের ব্যবহারের ময়দানটা তায়ের চাইতে একটু কি? কম প্রশস্ত। কি? বায়ের চাইতে কম প্রশস্ত। আবার ওয়াওয়ের চাইতে কম প্রশস্ত ব্যবহার ময়দানটা হলো কার? তার। কত ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এখন বাটা ব্যবহার হয় 6 স্থানে। কয় স্থানে? 6 ভাবে। কয়ভাবে? 6। এক নম্বর হলো যে বা, এর যেটা হয় বা কসম, এই জন্য ফেলে কসম থাকবে না, উকসিমো ফেলে কসম থাকবে। তো এই ফেলে কসমটা উল্লেখও থাকতে পারে, হজবও থাকতে পারে। কি বললাম? বা এর ফেলে কসম উল্লেখও থাকতে পারে, হজবও থাকতে পারে। উকসিমু বিল্লাহি, আমি আল্লাহর নামে কসম করছি। তো উকসিমু ফেলে এখানে কি? উল্লেখ। হজবও করতে পারো, বিল্লাহি আমি আল্লাহর নামে কসম করছি। তাহলে বা এর ফেলে কসম উল্লেখও থাকতে পারে, হজবও থাকতে পারে। দুইটা হলো। 3 নাম্বার, বা এটা জমিরের ওপর ব্যবহার হতে পারে,
জমির উপর প্রবেশ করতে পারে, আবার ইসমে জহেরের উপরেও প্রবেশ করতে পারে। বিল্লাহি আল্লাহ কি ইসমে জহের, আবার বিহি তার কসম, তো বিহি এই হিটা কি জমির, তো বা জমির উপর প্রবেশ করতে পারে বা ইসমে জহেরের উপরেও প্রবেশ করতে পারে। চারটা হলো। হ্যাঁ, আবার বা এটা এটা হলো কসম, এর জন্য এটা এর মধ্যে আসলটা কে জবাবে কসম, কি জবাবে কসমটা আসল না, ওই জবাবে কসমকে তাকিদ দেওয়ার জন্য কসম করা হয় না, জবাবে কসম কি। তো ওই যে জবাবে কসমটা এটা তোমার তলাবিও হইতে পারে, গায়রে তলাবিও হইতে পারে। কি বললাম? হ্যাঁ, এ বলতে পারো কি এর জবাবে কসমটা খবরিয়া হইতে পারে, আবার ইংশায়াত, ইংশা বা দুই প্রকার, তলাবি গায়রে তলাবি। তো গায়রে তলাবি হবে না, তলাবি হয়ে দেবে। কি হবে? কি বললাম? খবরিয়া হইতে পারে আর ইংশায়ে তলাবিও হইতে পারে। তাহলে এটাই ধরো, কি বললাম? খবরিয়া হইতে পারে, ইংশায়ে তলাবি হইতে পারে। ইংশা দুই প্রকার, বালাগাতে পড়ছো না? ইংশায়ে তলাবি, ইংশায়ে তলাবি, যার মধ্যে তলব থাকে, কোনো কিছু চাওয়ার আবেদন থাকে, এটা কি তলাবি। যেমন আমর লা তাজরিব, এখানে না মারাটা আমি চাচ্ছি, তলব করছি। আর না কি এই ইজরিব তুই মারো, এখানে মারাটা আমি তলব করছি। নাহি লা তাজরিব মারিও না, না মারা আমি তলব করছি। হাল জাইদুন কায়মুন, হাল জাইদুন ইনদাকা, জাইদ তোমার কাছে আছে, এখানে তো আমি জানতে চাচ্ছি কিছু, বুঝেছ না? এরপরে কি তামান্নি, কোনো কিছু পাওয়ার কি করা, তামান্না করা, তারাজ্জি, এগুলোর মধ্যে কি থাকে? তলব থাকে, বুঝেছ না? হ্যাঁ, এরপর কি নেদা, ইয়া জাইদু হে জাইদ, এর মাধ্যমে জাইদের মনোযোগ তলব করছি, চাচ্ছি। এগুলো হলো কি তলাবি, তো ইংশে তলাবি। আর বাকিগুলো কি গায়রে তলাবি, মানে তার মধ্যে কি থাকে না? তলব থাকে না। যেন ওয়াল্লাহি আল্লাহর কসম, তো শুধু ওয়াল্লাহি আল্লাহর কসম বা বিল্লাহি আল্লাহর কসম, এর মাধ্যমে কোনো কিছু তলব করছি, কোনো কিছু তলব হচ্ছে? তলব হচ্ছে না। কথা কি বুঝতে পারলাম? তাহলে ইংশা দুই প্রকার, ইংশে তলাবি, ইংশে গায়রে তলাবি। ইংশে তলাবি কয়টা গেছে? পাঁচটা। আমর, নাহি, ইস্তেফাম, তামান্নি, নেদা। তামান্নির মধ্যে আবার তামান্নি তারাজ্জিও আছে, তো ছয়টা হয়ে গেল। তাহলে তলাবি কয়টা হলো? ইংশে তলাবি ছয়টা। এই ছয়টা বাদ দিয়ে বাকি যা আছে সব কি গায়রে তলাবি। তো এই যে বা দ্বারা কসম করা হবে, জবে নেদা খবরেও হইতে পারে, আবার ইংশে তলাবিও হইতে পারে। কি বললাম? যেমন কি বিল্লাহি আল্লাহর কসম, আল্লাহর কসম, লা তাজরিব জাইদান, তুমি জাইদকে মারবে না, তো এটা তলাবি না, ইংশায়ে তলাবি। আবার জুমলা খবরিও হইতে পারে, বিল্লাহি আল্লাহর কসম, ইন্না জাইদান জারিবুন, নিশ্চয় জাইদ প্রহারকারী, তাহলে জুমলা কি খবরিয়া না? কথাকে পেতে পারলাম? তাহলে এখানে কি হলো? তাহলে বা এর ব্যবহার বিধি কয়টা হলো? ছয়টা। প্রথমটা হলো কি, যে বা এর ফেল কসমটা উল্লেখ থাকতে পারে। দুই নম্বর হলো হজবও থাকতে পারে। তিন নম্বর হলো এটা ইসমে জহেরের উপর প্রবেশ করতে পারে। চার নম্বর হলো জমির উপর প্রবেশ করতে পারে। পাঁচ নম্বর হলো এটা এটা তলাবির, ইনসে তলাবির জন্য ব্যবহার হতে পারে, ইনসে তলাবির উপরেও কসম করা যেতে পারে, আর জুমলা খবরিয়ার জন্যও কসম করা যেতে পারে। মানে সোজা কথা হলো কি, এর জবাবে কসমটা ইংশে তলাবিও হইতে পারে, গায়রে তলাবিও কি খবরিয়াও হতে পারে। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। আর হলো ওয়াও, কেটা ওয়াও, এই ওয়াওটা হলো বায়ের চাইতে এর ব্যবহার বিধিটা কি কম, ব্যবহার বিধি কম। যেমন কি ওয়াও এর ফেল কসম সবসময় হজব থাকাটা কি ওয়াজিব, বায়ের বিপরীত। বা এর ফেল কসম উল্লেখ থাকতে পারে, হজব থাকতে পারে, কিন্তু ওয়াও এর ফেল কসম সবসময় কি থাকবে? হজব থাকবে। যেমন কি ওয়াল্লাহি আল্লাহর কসম, এখানে উকসিমু আল্লাহি, উকসিমু ফের উল্লেখ করতে পারবে না, এখানে উকসিমু হজব থাকবে, যে ওয়াল্লাহি আল্লাহর কসম, এই ওয়াল্লাহি হরফে জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে উকসিমু ফেল মাজুবের সাথে। তাই এই যে ওয়াল্লাহি এর ফেল উকসিমু সবসময় কি থাকবে? হজব থাকবে। হ্যাঁ, দুই নম্বরে ওয়াও এটা শুধু ইসমে জহেরের উপর আসবে, জমির উপর আসবে না। আর বাটা কি ইসমে জহে জমির, যেমন বিকা বা বিল্লাহে, জহে জমির উভয়ের উপর আসছে, কিন্তু ওয়াওটা শুধু জহের উপর, ওয়াল্লাহি, এখানে ওয়াহু ওয়াকা এরকম জমির উপর আসবে না। তিন নম্বর হলো যে ওয়াওটা দ্বারা কসম করা হবে শুধু জুমলা খবরিয়ার উপরে, কার উপরে? ইংশে তলাবির উপর হবে না, ইংশে তলাবির উপর হবে না। যে ওয়াল্লাহি ইন্না জাইদান জারিবুন, আল্লাহর কসম নিশ্চয় জাইদ দাঁড়ানো, এটা হবে জুমলা কি
খবরিয়া না, কিন্তু আল্লাহি লা তাজরিব জাইদান এরকমটা বলা হবে না। লা তাজরিব নাহি, নাই হলো ইনশায়ে তলাবি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, তো এখানে হলো কি হলো যে ওয়াওয়ের ব্যবহার বিধি কয়টা? তিনটা হলো। যে এর ফেলে কসম সবসময় হজব থাকবে, উল্লেখ যদি থাকে তাহলে ওয়াও ব্যবহার করা যাবে না। আবার এটা শুধু জহের উপর প্রবেশ হবে, জমির হলে তারপর প্রবেশ করা যাবে না। আবার এটা জুমলা খবরিয়ার জন্য কসম করা হবে, এটা ইংরেজি তলবের জন্য কসম করা হবে না। ক্লিয়ার হলো? হ্যাঁ, আচ্ছা, এই কথাটা এখানে বলবে। আবার তা, আর একটা কি আছে? তা। এই তায়ের ব্যবহার বিধি আরও কম, ওয়াবের চাইতে ব্যবহার বিধি কি আরও কম। সেটা কি? যে এর তার ফেলে কসম, ওয়াবের যে হুকুম ছিল এর ফেলে কসম উল্লেখ থাকতে পারবে না, জমির উপর হতে পারবে না, এবং জুমলা খবরের উপর হতে, জুমলা ইংশে তলাবের জন্য কসম হতে পারবে না। তার জন্য একই, তার জন্য কি একই, যে তা এর ফেলে কসম উল্লেখ থাকতে পারবে না, হজব থাকবে। তা এটা জহের উপর প্রবেশ করবে, জমির উপর প্রবেশ করবে না। আবার তা এটা দ্বারা কি এর খবরটা, এটা দ্বারা জুমলা ইংশায়ে তলাবিকেও কসম করা যাবে না। এগুলো আছে। আবার তাটা শুধু আল্লাহ লফজের জন্য কি করা হবে? কসম, তাল্লাহি, বুঝেছি না? তো তাটা কি হলো? ওয়াবের চাইতে আরও খাস হয়ে গেল না? তাটা শুধু কার জন্য হবে? আল্লাহ লফজের জন্য, আল্লাহ লফজের জন্য কসম করা, তাল্লাহি, আল্লাহর কসম। এখানে আল্লাহর যে অন্য অন্য সিফাত আছে সেগুলোর জন্য কসম করতে পারবে না। তার রহমান, বুঝেছি না? তার রব্বিল কাবা, এরকম বলা যাবে না। কথা ক্লিয়ার হলো? ওটাই বলছি। ওয়াউল কসামি, ওয়াবে কসম এখানে একটু মানে বর্ণনা করবে অন্য আঙ্গিকে। আমি এটা বললাম এক সিস্টেমে আগে, বা এখানে বলবে একটু অন্য সিস্টেমে। ওয়াউল কসামি, ওয়াবে কসম ইন্নামা তাকুন ইনদা হাজিল ফেইলি, ওয়ার কথা বলছি। তো ওয়াউটা হবে শুধুমাত্র ইনদা হাজিল ফেইলি, ফেইলকে হজব করার সময়। কার সময়? মানে ফেল উল্লেখ থাকলে হবে না, পাইছি তো? ওয়াও ব্যবহার হবে কয় জায়গায়? 3 জায়গায়। ওই তিনটে একটা একটা বলবে। ইনদা হাজিল ফেইলে, ফেলকে হজব করার সময়। আর বারে বিপরীত, ফেল হজব জিকির দুটোই হইতে পারে। লিগাইরিস সুয়াল, লিগাইরিস সুয়াল মানে গায়রে তালাবির জন্য। কার জন্য? গায়রে তালাবি মানে ইংশে তলাবি আছে না, এটা হলো তলাবি। আর ইংশে তলাবি বাদ দিয়ে জুমলা খবরিয়া, আবার ইংশে গায়রে তালাবি, সবই হলো কি গায়রে তালাবি। কথা বুঝতে পারেন? এখানে লিগাইরিস সুয়াল, গায়রিস সুয়াল মানে কি? যেটা তলাবি না, কি না? সোয়াল মানে চাওয়া না, তলব মানে চাওয়া না। তাহলে গায়রে সোয়াল মানে কি? গায়রে তলাবি। গায়রে তলাবি মানে কোনটা? ইংশে তলাবিটা বাদ দিয়ে, ইংশে তলাবিটা বাদ দিয়ে ইংশে গায়রে তলাবি আছে না, আবার জুমলা খবরিয়া আছে না, এগুলোও গায়রে তলাবির অন্তর্ভুক্ত। কার অন্তর্ভুক্ত? কারণ জুমলা খবরিয়ার মধ্যে কিছু তলব করা হয়, জাইদুন জারিবুন, জাইদ দাঁড়ানো, জাইদ দাঁড়ানো, কথাটা বললাম। কিছু কি চাচ্ছি আমি এখানে তলব আছে, এগুলো কার অন্তর্ভুক্ত? হ্যাঁ, গায়রে তালাবির অন্তর্ভুক্ত। তো এখানে তাটা কার জন্য হবে বললো? ওয়াওটা কার জন্য হবে? গায়রে তালাবির জন্য, মানে ইংশে তালাবি যেটা ওটার জন্য হবে না। আর বা হলে তালাবি, গায়রে তালাবি উভয়ের জন্য। কি হলো তাহলে? হ্যাঁ, মুখতাসাতুন, এবং এটা খাস বিজ্জাহিরি, ইসমে জাহিরের সাথে। তো ওয়াবের জন্য 3টা বলো না? আর এই 3টার বিপরীতের সাথেও কি হবে? বা হয়েছে না? ওয়াওয়ের জন্য প্রথম কথা কি বলো? ইন্নামা তাকুন ইনদা হাজিল ফেল, ফেলকে হজব করার সময় ওয়াও ব্যবহার করতে হবে। আর এর বিপরীতে ফেল উল্লেখ, তখন বা ব্যবহার করা যাবে। বা ফেল উল্লেখ হজব উভয়ের জন্য ব্যবহার করা যায়। এরপরে কি বলো? গায়রে সোয়াল, ওয়াওটা হবে গায়রে সোয়াল মানে গায়রে তলবের জন্য হবে, মানে ইংশে তলব বাদ দিয়ে গায়রে তলবের জন্য হবে। আর বাটা তলবের জন্যও হবে, গায়রে তলবের জন্যও হবে। এরপর 3 নম্বর মুখতাসাতুন বিজ্জাহির, ওয়াওটা ইসমে জাহিরের সাথে খাস, আর বাটা ইসমে জাহির আইসেন জমির উভয়ের সাথেই খাস। ক্লিয়ার হলো? ওয়াত্তা ও মিসলুহু, তাটাও এরকম বাইয়ের মতো, ওয়াবের মতো। কার মতো? ওয়াবের মতো। মানে কি? তার জন্য ফেল হজব থাকা জরুরি, ফেল কসম হজব থাকা জরুরি, এবং তাটা মানে ফেল হজব থাকতে হবে, তখন তা ব্যবহার করা যাবে। আবার তাটাও গায়রে সোয়ালের জন্য হবে, আবার তাটাও ইসমে জাহিরের সাথে খাস। আরেকটা বৈশিষ্ট্য আছে তার, সেটা কি? মুখতাসান বে ইসমিল্লাহি তাআলা, মুখতাসাতুন বে ইসমিল্লাহি তাআলা, এটা আল্লাহ ইসিমের সাথে কি খাস। ক্লিয়ার হলো? ওয়াল বাউ আআম্মু মিনহুমা, আর বাটা হলো এই দুইটা সাথে কি
এই দুটো চেতে আমরা যতগুলো 6টা কি আছে রাস্তা 6 পদ্ধতিতে কি হবে ব্যবহার হবে। ওয়াল বা ও আম্মু মিনহুমা ফিল জামি, আর এই সবগুলোতে ওই 3টে বলে না, এই 3টে এবং এই 3টের বিপরীত 6টা হলো এই সবগুলোতে কি হবে বা আমভাবে ব্যবহার হবে। ওয়াল বা ও আম্মু মিনহুমা, আর বাটি হলো এই দুটো চেতে আম ফিল জামি সবগুলোর সাথে ক্লিয়ার হলো। আচ্ছা, ওয়াইয়াতালাক্কাল কাসামু, ওয়াইয়াতালাক্কাল কাসামু বিল্লামে ওয়া আন্না ওয়া হারফুন নাফি। এখানে বলছে যে ওই যে কি জবাবে কসম, কার কথা বলবে এখানে? এখানে তো মনে করো জুমলা কাসমিয়া, এর রুকুন মূল রুকুন কয়টা? 4টে। ফেলু কসম, হরফে কসম, মুকসাম বিহি আর মুকসাম আলাই বা জবাবে কসম। যেমন কি উকসিমু বিল্লাহি ইন্না জাইদান যারিবুন। তো উকসিমু ফেলু কসম, বিল্লাহি বা হলো হরফে কসম, আল্লাহ মুকসাম বিহি তার কসম করা হয়েছে। আর কার উপর কসম করা হয়েছে? ইন্না জাইদান যারিবুন, এটা জবাবে কসম বা মুকসাম আলাই। তাহলে জুমলা কাসমিয়ার রুকুন মূল খুঁটি কয়টা? ভুলে গেছো? তার কি বিক্রাস হয়েছে না? যেমন জুমলা নেদাইয়া, এর মূল রুকুন কয়টা? হরফে নেদা, নেদা জবাবে নেদা, হরফে নেদা, নেদা জবাবে নেদা। ইয়া জাইদু তাআল হিনা, ইয়া হরফে নেদা, জাইদু মুনাদা, বুঝছ না? হ্যাঁ, এরপরে তাআল হিনা এটা কি জবাবে নেদা। তাহলে হরফে নেদা, মুনাদা, জবাবে নেদা 3টা না? এরকম জুমলা কাসমিয়া এর রুকুন কয়টা? কি কি? ফেইল কসম, হরফে কসম, মুকসাম বিহি, মুকসাম আলাই। জুমলা শর্তিয়া এর রকম কয়টা? শর্ত জাযা 2টে না? শর্ত জাযা। জুমলা ফেইলিয়া এর মূল রুকুন কয়টা? 2টে। মুবতাদা জুমলা ফেইলিয়া ফেল আর ফাইল। জুমলা ইসমিয়া এর মূল রুকুন কয়টা? 2টে। মুবতাদা খবর। তো জুমলা ফেইলি কি জুমলা কাসমিয়া এর মূল রুকুন কয়টা হলো? 4টে, বুঝছি না? এখন এখানে বলবো কোনটা? আচ্ছা, তো এই যে 4টার মধ্যে মূলকে জবাবে কসম কোনটা? যেমন ওয়াল্লাহি, এক উকসিমু বিল্লাহি ইন্না জাইদান লা কাইমুন বা ইন্না জাইদান যারিবুন। তো এই যে ওয়াল্লাহি উকসিমু বিল্লাহি, এই কসমটা করার উদ্দেশ্য কি? ওই জবাবে কসমটা তাকিদ দিয়ে বলা। আমি বলবো কি জাইদুন যারিবুন, জাইদ প্রহারকারী, এটা বললে বিশ্বাস করবে না, তাকিদ দিয়ে দিলাম। ইন্না জাইদান যারিবুন, এক তাকিদ দিলাম, তাও বিশ্বাস করবে না। আর এক তাকিদ দিয়ে দিই ইন্না জাইদান লা যারিবুন, 2 তাকিদ দিলেও তো বিশ্বাস করবে না। তখন কি কসম করি ওয়াল্লাহি বা উকসিমু বিল্লাহি ইন্না জাইদান লা যারিবুন। তো যে এখানে উকসিমু বিল্লাহি বা ওয়াল্লাহি বা তাল্লাহ, এই যে কসমগুলো করলাম কেন করলাম? ওই জবাবে কসমটাকে তাকিদ দিয়ে বলার জন্য না? হ্যাঁ, তো মূল তো হলো জবাবে তাকিদ দেওয়ার জন্য কসমটা আসছে। তাহলে কসমটা নিয়ে আসলাম তাকিদের জন্য, তো জবাবে কসমের মধ্যে তো কি থাকা দরকার? তাকিদ থাকা দরকার। এখন এই জবাবে কসমের মধ্যে তাকিদ কখন হবে আর কখন হবে না, এটার জন্য তোমাদের একটা কি দেওয়া আছে? নকশা দেওয়া আছে না? হ্যাঁ, কথা কয় না? হ্যাঁ, তো নকশাটা কি ছিল? তো নকশাটা ছিল কি যে জবাবে কসমটা জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। জুমলা ইসমিয়া হবে অথবা ফেইলিয়া হবে। ইসমিয়া হলে নাফি হবে বা ইসবাত হবে। ফেইলিয়া হলে ফেইল মাজি হবে তো মুজার হবে। মাজি হলে নাফি হবে বা ইসবাত হবে। মুজার হলেও নাফি হবে বা ইসবাত হবে। সহজ না? হ্যাঁ, তো যদি জুমলা ইসমিয়া হয় তাহলে নাফি হবে বা ইসবাত হবে। নাফি হলে হরফে নাফি আসবে, আর ইসবাত হলে ইন্না তাকিদ আসবে, আর কোনো কোনো ইন্নার সাথে লাম তাকিদও আসে। ক্লিয়ার হলো? আর যদি জুমলা ফেইলিয়া হয় তাহলে আবার কি মাঝি হবে তো মুজার হলে, মাঝি হলে ইসবাত হবে, নাফি হবে। তো নাফি যদি হয় তো হরফে নাফি আসবে। হরফে নাফি মাঝির মধ্যে কি আছে? মা, বুঝেছে না? আর ইসবাত হলে তখন তাকিদ আসবে কদ অথবা লাকাদ, কদ অথবা লাকাদ। ক্লিয়ার হলো? হ্যাঁ, আর যদি ফেইলে মুজারে হয় তখন আবার ইসবাত হবে বা নাফি হবে। যদি নাফি হয় তখন হরফে নাফি আসবে। হরফে নাফি কি লা, ফেল মুজারকে তাকিদ নাফি করে কি দিয়ে? লা দিয়ে না? আর যদি কি হয় ইসবাত হয় তখন লাম তাকিদ আর শেষে নুন তাকিদ আসবে। লা আজরি বান্না, এরকম কি আসবে? বুঝে গেছে? জবাবে কসম জুমলা ইসমিয়া মানফি হয়েছে, যেমন ওয়াল্লাহি, ওয়াল্লাহি মা যাইদুন কাইমুন, মা যাইদুন কাইমান, বুঝতে পারো না? মা যাইদুন কাইমান।
আচ্ছা, জবাবে কসম জুমলা ইসমিয়া ইসবাত হয়েছে, যেমন আল্লাহি ইন্না যাইদান কাইমুন বা ইন্না যাইদান লা কাইমুন। এখানে ইন্না লাম তাকে দিয়েছিলাম, আর নাফিতে কি নিয়েছিলাম? মা যাইদুন কাইমান, মা নিয়েছিলাম না নাফিতে। আচ্ছা, জবাবে কসমটা জুমলা ফেলিয়া, ফেলে মাজি নাফি হয়েছে, যেমন কি আল্লাহি মা জরাবতু যাইদান, মা নিয়ে আসলাম নাফি। হ্যাঁ, বা মা জরাবা যাইদুন। আবার ফেলে মাজি ইসবাত, যেমন কি আল্লাহি কাদ জরাবতু যাইদান বা আল্লাহি লাকাদ জরাবতু যাইদান, লাম কদ দুটো আছে। মুজারা হয়েছে, মুজারা নাফি, যেমন কি আল্লাহি লা আজরিবু যাইদান, নাফি নাফি মুজারে নাফি, আল্লাহি লা আজরিবু যাইদান, আল্লাহ কসম যাইদকে মারবো না। আর মুজারে ইসবাত হয়েছে, তখন কি আল্লাহি লা আজরিবান্না, লা আজরিবান্না, শুধু লাম থেকে শেষে নুন থেকে লা আজরিবান্না যাইদান। কথা ক্লিয়ার হলো? এই ছিল নকশা। এই কথাটা এখানে বলবে, তো এখানে সংক্ষেপে বলবে। কি বলবে? সংক্ষেপে বলবে। কি বলবে? হ্যাঁ, তো বলছে কি এখানে বলবে যে কসমটার জবাব দেওয়া হবে। ওয়ায়ুতালাক্কাল কসম, কসমের সাথে সাক্ষাৎ করা হবে, মানে কসমের জবাব দেওয়া হবে। কসম করলে তো ওই কসমের জবাব আসবে। ওয়ায়ুতালাক্কাল কসম, ইয়াতালাক্কা মানে কি? মিলিত হওয়া। ওয়ায়ুতালাক্কাল কসম, কসমের সাথে মিলিত হবে বা কসমের সাথে মিলিত হবে, মানে কসমের সাথে কে মিলিত হবে? জবে কসম। কে? জবে কসমের কথা বলছে। ওয়াইতালাক্কাল কসম, কসমের জব দেওয়া হবে বিল্লামে, লামের মাধ্যমে। কার মাধ্যমে? লামের মাধ্যমে। তো লাম দেওয়া হয় কখন? মুজারে, ফেল মুজারে মুসবাত হইলে, আর ফেল মুজারে মুসবাত হইলে, আর জুমলা ইসমিয়া ইসবাত হইলে। এখানে লাম তাকে দুটো আছে না, দু জায়গাতে আছে। হ্যাঁ, ওয়া আন্না, আর এটা কি? ওয়া ইন্না। কে? ইন্না। কে? ইন্না। তো ইন্না কোথায় আছে? জুমলা ইসমিয়া মুসবাত হলে। কথা পেয়েছে? ওয়া হারফুন নাফি, হারফে নাফি কোথায় আছে? ফেলে মাজিতে মা আছে, মুজারে নাফিতেও কি জুমলা ইসমিয়া মানফিতেও মা আছে, আবার আর ফেল মুজারে নাফিতে লা আছে, হারফে নাফি আছে তো নাকি? কলা ক্লিয়ার হলো? হ্যাঁ, তাই বলছে ওয়াইতালাক্কাল কসম, কসমের জবাবে কসম দেওয়া হবে বিল্লাম, লামের সাথে। তো লাম কোথায় কোথায় আসবে? ফেল মুজারে মুসবাত হলে রাজরিবান্না, ফেলে মাজি ইসবাত হলে লাকাদ জরাবতু, যে লাম আসবে। আবার জুমলা ইসমিয়া ইসবাত হলে ইন্না যাদান লা কায়মুল, লাম আছে। ওয়া ইন্না, আর ইন্না দ্বারা, তো ইন্না কোথায় কোথায় আসবে? জুমলা ইসমিয়া মুসবাত হলে, ওয়াল্লাহি ইন্না যাদান কায়মুন। ওয়া হারফুন নাফি, হারফে নাফি দ্বারা, তো হারফে নাফি কোথায় কোথায় আসবে? ফেলে মুজারে মানফি মধ্যে লা হারফে নাফি আসবে, আর ফেলে মাজি মানফি হলে এখানে মা হারফে নাফি আসবে, আর জুমলা ইসমিয়া মানফি হলে এখানেও ওয়াল্লাহি মা যাইদুন কায়মান, মা আসলো। ক্লিয়ার হলো? ওয়াকাদ ইহযাফু জাওয়াবুহু ইযা আতারাজা ওয়া তাকদ্দামাহু মা ইয়াদুল্লু আলাইহি। এখানে বলছে যে জবাবে কসমকে কখনো কখনো হজব করা হয়। কাকে? ওয়াল্লাহি ইন্না যাইদান কাইমুন, ওয়াল্লাহি ইন্না যাইদান কাইমুন, আগে কসম থাকবে, এরপরে কি থাকবে? জবাবে কসম। বুঝেছ না? এখানে ফেল কসম, এরপরে কি হরফে কসম, মুকসাম বিহি মিলে কি হবে? কসম, আর সামনে একটা কি আসবে? জবাবে কসম। যে উকসিমু বিল্লাহি, উকসিমু ফেল ফাইল, বিল্লাহি বারবে জার, আল্লাহ মাজরুর, জার মাজরুর মুতাল্লিক, দে ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলা ফেলিং সে হয়ে কসম। ইন্না যাইদান লাকাইমুন, এটা হলো কি? জবাবে কসম। এটা হলো কসম, জবাবে কসম। তো আগে কসম থাকবে, এরপরে কি থাকবে? জবাবে কসম থাকবে। বুঝেছে না? কিন্তু যখন এই কসমটা জবাবে কসমের মধ্যেখানে ঢুকে যাবে, কোথায়? ইন্না যাইদান লাকাইমুন না, মধ্যখানে ঢুকে গেল। যাইদুন আল্লাহি কাইমুন, মধ্যখানে ঢুকে গেল না? অথবা এই কসমটা ওই জবাবে কসমের পরে চলে যাবে, যেমন যাইদুন কাইমুন আল্লাহি, কথা কয় না? তখন এর জবাবে কসমটা কি থাকবে? হজব থাকবে। কথা বুঝতে পারলাম কি? কি থাকবে? হজব থাকবে। কসম যখন জবাবে কসম যেটা তারপর তার মধ্যে ঢুকে যাবে, যেমন যাইদুন আল্লাহি কাইমুন, তো যাইদুন আল্লাহি কাইমুন, যাইদুন কাইমুন মধ্যখানে কে ঢুকলো?
ওয়াল্লাহি ঢুকে গেছে না। এখন জায়দুন কায়েমকে জবাব কসম বানানো যাবে না। আর জবাব কসম যেহেতু হবে না, যে জবাব কসম যে হুকুম হাকাম ছিল হরফে নাফি তাকিদ ওগুলোও আর এখানে হবে না। এখন ওয়াল্লাহি এর জবাব কসম কি থাকবে? হজব থাকবে। এটাকে আর বানানো যাবে না। কথা বুঝতে পারলাম? এখান থেকে পরে উল্লেখও করতে পারবে না, বুঝেছি না? যে জবাব কসম আবার উল্লেখ করে দেবো জাইদুন ওয়াল্লাহি কায়েমুন, জাইদুন কায়েমুন আবার উল্লেখ করতে পারবে না। কেন? এই যে জাইদুন ওয়াল্লাহি কায়েমুন, এখানে জাইদুন আর কায়েমুন এটাই জবাব কসম কি করতে বুঝিয়ে দিচ্ছে। এটাই বুঝিয়েছে যে একটা জবাব কসম কি আছে? হজব আছে। ওটাকে যাব হজব যেটা ওটাকে উল্লেখ করো, তখন আবার কি তাকরার হয়ে যাবে, কি হয়ে যাবে? তাকরার হয়ে যাবে। এই জন্য হজবই থাকা ওয়াজিব। এটা কি থাকবে? হয়ে থাকবে। অথবা কসমটা কি গেছে? জবাব কসম পরে চলে গেছে জাইদুন কায়েমুন ওয়াল্লাহি। এখন জাইদুন কায়েমুন ওয়াল্লাহি, তো এখন জাইদুন কায়েমুনকে ওয়াল্লাহির জবাব কসম বানানো যাবে না। এই জন্য এরপর কি হবে না? জবাব কসমের হুকুম হাকুমার প্রয়োগ হবে না। কথা কি বুঝতে পারলাম? এই জন্য জাইদুন কায়েমুন, এখানে ইন্না জাইদান লাকায়েমুন এই তাকিদার এখানে আনা হয় নাই। কথা বুঝছো তো? এখন ধরো জাইদুন কায়েমুন ওয়াল্লাহি, তো জাইদুন কায়েমুন যেহেতু মুকাদ্দাম হয়ে গেছে, ওয়াল্লাহি কসমটা তাকদির হয়ে গেছে, এখন জাইদুন কায়েমুনকে কি করা যাবে না? ওয়াল্লাহি কসমে জবাব কসম বানানো যাবে না। তাহলে কি করতে হবে? এই ওয়াল্লাহির জবাব কসম আরেকটা পরে কি আছে? হজব মানতে হবে। তো এটা হজবই থাকবে, ওটাকে উল্লেখ করতে পারবে না। তুমি বলতে পারবে না জাইদুন কায়েমুন ওয়াল্লাহি জাইদুন কায়েমুন, এটা বলে তাকরার হয়ে যাবে। কি হয়ে যাবে? তাকরার হয়ে যাবে। ওটাকে উল্লেখ করা যাবে না। কেন? এই যে জাইদুন কায়েমুন ওয়াল্লাহি, ওয়াল্লাহির পূর্বে যে জাইদুন কায়েমুন আছে এটাই বুঝিয়ে দিচ্ছে যে পরে এটা আবার কি আছে? হজব আছে। বুঝেছে না? কথা বুঝতে পারে নাই? তাই বলছে যে জবাব কসম হজব। ওয়াকাদ ইউহজাবু জাওয়াবুহু, আর জবাব কসমকে কোনো কোনো হজব করা হয় কখন? ইদা তারাদা, যখন কি হয়ে যাবে? এটা মুতারেজা হয়ে যাবে, মধ্যখানে হয়ে যাবে। ইদা তারাদা, যখন কসমটা কোথায় হয়ে যাবে? ওই জবাব কসমের মধ্যখানে ঢুকে যাবে। ওয়াল্লাহি কি জাইদুন ওয়াল্লাহি কায়েমুন, বুঝেছ না? আও তাকাদ্দামাহু, অথবা তারপর মুকদ্দম হয়ে যাবে। তাকাদ্দামা হু, এ হু হলো কসম, হু দ্বারা উদ্দেশ্য কে? কসম। আও তাকাদ্দামা হু, অথবা কসমের পর মুকদ্দম হয়ে যাবে মায়াদুল আলাইহি, যেটা কসমের উপর বুঝায় সে, মানে কসমের উপর বুঝাবে এমন জুমলা কসমের উপর কি হয়ে যাবে? মুকদ্দম হয়ে যাবে। যেমন জাইদুন কায়েমুন ওয়াল্লাহি, তো যে জাইদুন কায়েমুন এই জুমলাটা ওয়াল্লাহির পূর্ব মুকদ্দম হয়েছে না। এখন এটা বুঝাচ্ছে যে ওয়াল্লাহির পরে আর একটা কি আছে? জবাবে কসম আছে, এটা বুঝাচ্ছে। কথা কি বুঝতে পারলাম? আও তাকাদ্দামাহ, অথবা তার পূর্বে মুকদ্দম হয়ে যাবে। তাকাদ্দামার ফাইল হলো মা ইয়াদুল্লু আলাইহি, ফাইল কে? আর আলাইহি এই হির মার্জা হলো কি? কসম, কি জবাবে কসম। হির মার্জা কে? কথা কয় না? হ্যাঁ। আও তাকাদ্দামাহ, অথবা কসমের মুকদ্দম হয়ে যাবে মা ইয়াদুল্লু আলাইহি, যে জবাবে কসমের বুঝাইছে, যে জবাবে কসমের বুঝাবে সে যখন কি হয়ে যাবে? কসমের পূর্বে মুকদ্দম হয়ে যাবে। যেমন কি জাইদুন কায়েমুন ওয়াল্লাহি, তো এই জাইদুন কায়েমুন ওয়াল্লাহি এর পূর্ব মুকদ্দম হয়ে আছে। আর এই জাইদুন কায়েমুনটা ওয়াল্লাহির জবাবে কসমের বুঝাচ্ছে যে পরে আবার কি আছে? এই জাইদুন কায়েমুনটাই জবাবে কসম হিসেবে পরে মাহজুব আছে। ক্লিয়ার হলো? হ্যাঁ হ্যাঁ। এরপর হলো আন লিল মুজাওয়াজাতে, আন লিল মুজাওয়াজাতে, আন, হ্যাঁ মুজাওয়াজা, মুজাওয়াজা মানে অতিক্রম করা। আনটা আন হরফে জার, এটা কার জন্য? অতিক্রম করা। অতিক্রম করা মানে একটা থেকে বের হয়ে আরেকজনের কাছে যাওয়া, একটা জিনিস এক জায়গা থেকে বের হয়ে আরেক জায়গায় কি যাওয়া। যেমন কি রমাইতুস সাহমা আনিল কৌসি, আমি তীর নিক্ষেপ করলাম আনিল কৌসে, কৌস থেকে, তো তীরটা কৌস থেকে বের হয়ে চলে গেল না, এটা মানে কৌসকে অতিক্রম করে কৌস থেকে বের হয়ে চলে গেল। এটা হলো কি মুজাওয়াজাত, মানে কি অতিক্রম করে চলে যাওয়া। কি করা? অতিক্রম করে চলে যাওয়া। এখানে খেয়াল করে যে অতিক্রম করে চলে যাবে এটা আবার দুইভাবে হবে। কয়ভাবে? একটা অতিক্রম করে চলে যাবে, একবারে চলে যাবে, এখানে কিছুই থাকবে না। যেমন কি রমাইতুস সাহমা আনিল কৌস, আমি তীর নিক্ষেপ করেছি কৌস থেকে, তো কৌস থেকে তীরটি একবার চলে গেছে, তীরের কিছু কৌসের মধ্যে বাকি আছে কি? নাই, এটা অতিক্রম চলে গেল। আর একটা হলো যে অতিক্রম করে চলে যাবে কিন্তু এখানে থেকে যাবে, মূলটা থেকে যাবে। যেমন কি আখাজতুল ইলমা আনকা বা আনিল ওস্তাদ, আখাজতুল ইলমা আমি এলিমটা গ্রহণ করেছি, আনিল ওস্তাদ কার কাছ থেকে? ওস্তাদের কাছ থেকে। তো এলিমটা ওস্তাদের কাছ থেকে আমার কাছে এসেছে না, কিন্তু এলিম কি ওস্তাদের কাছ থেকে একবার চলেছে না আছে?
তো ওস্তাদের কাছ থেকে আমার কাছে এসছে, তো এলেমটা অতিক্রম করে চলে আসলো না আমার কাছে। তো এখন এলেমটা ওস্তাদের কাছ থেকে আমার কাছে অতিক্রম চলে এসছে, তো এখন এলেমটা আছে না একবারে সব চলে এসছে, ওস্তাদের মধ্যে সব বের হয়ে গেছে এলেম আছে। তাহলে একটা হলো অতিক্রম করে চলে যাবে সম্পূর্ণটাই, আর একটা হলো অতিক্রম করে চলে যাবে কিন্তু ওর মূলটা থেকে যাবে। তাই বলছে কি ওয়া আন হলো লিল মুজাওয়াজাতি, মুজাওয়াজাতে অতিক্রম করার অর্থ দেবে। ওয়া আলা লিল ইস্তিআলা, আর আলাটা কিসের জন্য? ইস্তিআলার অর্থে ব্যবহার হবে। ইস্তিআলা মানে একটা আরেকটার উপর হওয়া। ইস্তিআলা মানে কি একটা জিনিস আরেকটির উপরে হওয়া। যেমন কি যাইদুন আলা সাকফি, জায়দ হলো ছাদের উপরে। তো জায়দ হলো একটা জিনিস, সাকফুন একটা জিনিস, জায়দ একটা সাই একটা জিনিস বস্তু, আর সাকফুন ছাদ এটা একটা জিনিস একটা বস্তু। তখন জায়েদ ছাদের উপরে আছে, জায়েদ ছাদের উপরে, এটা কে বোঝাচ্ছে? আলা। জায়দুন আলা সাকফি, জায়দ হলো ছাদের উপরে। আচ্ছা, ওয়াকাদ ইয়াকুনান ইসমাইনি বিদুখুলি মিন, আর কখনো কখনো এই দুটো কি হয়ে যায়? ইসিম হয়ে যায়। কি হয়ে যায়? পিছনে দুইটা গেল, একটা আন একটা আলা গেল না? ওই যে পিছনে বলছিলাম যে আন আলা মুজ মুঞ্জু এগুলো হরফও হয়, আবার কি হয়? আন আলা কাফ মুজ মুঞ্জু এগুলো হরফ হয়, ইসিমও হয়, পিছনে বলছিলাম না? তাই বলছে যে ওয়াকাদ ইয়াকুনানে, আর এই দুইটা কখনো কোনো হয়ে যায় ইসমাইনি, দুইটা ইসিম হয়ে যায়। এখানে তো হরফে জার না, কিন্তু আবার ইসিমও হয়ে যায়। কখন? কার মাধ্যমে? কিভাবে? বিদুখুলে মিন, মিন প্রবেশ করার মাধ্যমে। কি প্রবেশ করার মাধ্যমে? হ্যাঁ। তো যখন তোমার আনের ওপর মিন প্রবেশ করবে তখন আন ইসিম হয়ে যাবে, তখন আনের অর্থ কী হবে? জানেব। কী অর্থ দেবে? জানেব। যেমন কি জালাস্তু মিন আন ইয়ামিনিকা, মিন জালাস্তু আমি বুঝেছি, মিন আন ইয়ামিনিকা, কথা কেনা? কি উদাহরণ বললাম? ইয়ামিনিকা। তো এই যে আনের পূর্বে কি আছে? মিন। তো মিন হরফেজার, আন হরফেজার, তো হরফেজারের উপর প্রবেশ করবে কি? করবে না। তাহলে মিন হরফেজার আনের উপর প্রবেশ করার কারণে আনটার কিনা হরফেজার না, এখন কি হয়েছে? ইসিম হয়ে গেছে। তাহলে আন অর্থ কী হবে? জানেব। তাহলে জালাস্তু মিন আইন ইয়ামিনিকা অর্থ কি? জালাস্তু মিন জানেবি ইয়ামিনিকা, আমি তোমার ডান পাশে বসেছি। তো জানেব অর্থে, কার অর্থে? হ্যাঁ। আর আলা যখন হবে ইসিম হয়ে যাবে, আলার উপর মিন আসবে, তখন আলাটা ফাওক অর্থে যাবে, ফাউকুন কাছ অর্থে যাবে। যেমন কি যেমন কি কথা কয় না? যেমন হলো কি জালাস্তু, জালাস্তু মিন মিন আলাল ফারাসে কি? আচ্ছা, নাজালতু মিন আলাল ফারাসে, কথা কয় না? নাজালতু আমি অবতরণ করেছি, মিন আলাল সাকফে বা মিন আলাল ফারাসে। তো মিনকে হটিয়ে আলাকে হটিয়ে ফাউক বসে দাও, নাজালতু মিন ফাউকিল, মিন ফাউকিল সাকফে বা মিন ফাউকিল ফারাসে, ঘোড়া থেকে বা ছাদের উপর থেকে আমি কি নেমেছি। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ। তাই বলছে ওয়াকাদ ইয়াকুনানে, আর কখনো কখনো এই দুটো হয়ে যায় ইসমাইনে, দুটি ইসিম হয়ে যায় বিদুখুল মিন, মিন প্রবেশ করার মাধ্যমে। ওয়াল কাফুল চলবে? হ্যাঁ, কত বদলো? আচ্ছা থাক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। হ্যাঁ, সময় আছে? আচ্ছা ধরো, ওয়াল কাফ হলো তাসবিহ, আর কাফ হলো তাসবিহের জন্য। তাসবিহ মানে একটাকে আরেকটার সাথে সাদৃশ্য দেওয়া। যেমন কি জায়দুন কাল আসাদে, জায়দুন কাল আসাদে, জায়দ হলো সিংহের মতো, বুঝেছ না? জায়দুন কাল আসাদে, জায়দ একটা সাই একটা জিনিস, আসাদন একটা সাই একটা জিনিস। তো জায়দ হলো সাই আসাদের মতো, কে বোঝাচ্ছে এটা? কা। জায়দুন কাল আসাদে, তো কা এর পূর্বে যে আছে সে, তারপরে যে আছে তার মতো। জায়দুন কাল আসাদে, জায়দ সিংহের মতো। ওয়া জায়েদাতুন, আর কাটা কি হয়? জায়েদাও হয়। যেমন কি লাইসা কামিসলিহি শাইউন, আছে না কোরআনে? প্রসিদ্ধ একটা আয়াত আল্লাহর সিফাতের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে। লাইসা নেই,
কা মিসলিহি তার মতো, শাইউন কোনো কিছু, লাইসা নেই, কা মিসলিহি তার মতো, মানে কার মতো? আল্লাহর মতো, শাইউন কোনো কিছুই নেই। তো এখানে লাইসা কা মিসলিহি, এই কাটা কি জায়দা, কারণ কা যদি জায়দা না করো তো কা অর্থ কি? মিছিল। তো মিছিল তো আছে, শব্দ এখানে আছে না, তাহলে কা যদি মিছিল অর্থ হয় তাহলে অর্থ কী হয়ে যাবে? কাকে হটে আর একটা মিছিল বসিয়ে দাও আরেকটি, তাহলে কী হবে? লাইসা মিসলু মিসলিহি, লাইসা মিসলা মিসলিহি শাইউন মিসলা, কারণ এটা নসব না, ই না, লাইসার খবর, লাইসার খবর। তো লাইসা মিসলা মিসলিহি, তার মিছিলের মিসাল নেই, শাইউন কোনো কিছু, তো তার মিসালের মিসালের শাইউন কোনো কিছু নেই। লাইসা মিসলা মিসলিহি, তার মিসালের মতো কিছু নেই। লাইসা মিসলা মিসলিহি, তার মিসালের মতো কিছু নেই, বুঝেছ না? তার মিসালের মিসাল নাই, কি নাই? তার মিসালের, লাইসা মিসলা মিসলি, তার মিসালের মিসাল, বুঝি না? তার মিসাল শাইউন কোনো কিছুই নাই, তার মিসালের মিসাল কোনো কিছু নেই, তার মতোর মতো কোনো কিছু নাই। এরকম হয়ে গেল, তাহলে অর্থ কী বুঝাচ্ছি? যে তার মতোর মতো কিছু নাই, তার মতোর মতো কেউ নাই, মানে তার মতো আছে তাহলে আল্লাহর মতো আছে, এরকম হয়ে গেল না? এই জন্য বলছে কি কাটা কি জায়দা। অর্থকে বুঝতে পারলাম? হ্যাঁ, যে লাইসা কা মিসলিহি, তো কা মামানা মিসুল, মিসুল শব্দ একটা আছে, তো ডবল হয়ে গেল, ডবল হলে কী হবে? লাইসা মিসলা মিসলিহি, তার মিসালের মিসাল শাইউন কোনো কিছু নাই, তার মিসালের মিসাল, তার মতোর মতো কোনো কিছু নাই, তাহলে তার মতোর মতো নাই, তাহলে আল্লাহর মতো আছে, আল্লাহর মতোর মতো নাই, আল্লাহর মতো যে তার মতো নাই, কিন্তু আল্লাহর মতো তাহলে আছে, এরকম হয়ে গেল না? এই জন্য অনেকে বলছে কি কা এটা জায়দা, তাহলে অর্থ কী হবে? লাইসা কামিসলিহি, মানে লাইসা মিসলাহ তার মতো, লাইসা মিসলাহ তার মতো, শাইউন কোনো কিছুই নেই। এখন অর্থ হয়ে গেল না? কাকে হটিয়ে দাও, জায়দা কেমনে বুঝবো? হটিয়ে দিলে অর্থ কী থাকে? ঠিক থাকে। তাহলে কাকে হটিয়ে দাও, তাহলে কী হবে? লাইসা মিসলাহ শাইউন, তার মতো, শাইউন কোনো কিছুই নেই। ক্লিয়ার হলো? হ্যাঁ, কিন্তু অনেকে বলছে যে না, কা এটা এখানে জায়দা না, কা এটা মিসল অর্থেই হয়েছে, এখানে কেনায়া করে বলা হয়েছে। কি করে? কেনায়া করে বলা হয়েছে। কেনায়া কিভাবে? কেনায়া হলো যে লাইসা কা মিসলিহি, মানে লাইসা মিসলা মিসলিহি, তার মিসালের মিসাল কেউ নেই, তো তার মিসালের মিসাল নেই, তো তার মতো তারও নেই, বুঝেছে না? তার মিসালের মিসাল নেই, মিসাল এর মিসাল, তো তার মিসাল, এই মিসালের মিসাল আবার কে হবে? সে নিজে না, কথা কয় না? যেমন মনে করো কি আমি বললাম কি জায়েদের ভাই নেই, একটা সোজা কথা, জায়েদের ভাই নেই, মানে জায়েদ একাই, বাবার একটাই বেটা, জায়েদের ভাই নেই। আর একটা বললাম কি জায়েদের ভাইয়ের ভাই নেই, তো জায়েদ তার ভাই, তো তার ভাইয়ের ভাই আবার কি হবে? জাইদি হবে না? তো জায়েদের ভাইয়ের ভাই নেই, মানে কি জায়েদের ভাই নেই, কথা কই না? জায়েদের ভাই নেই, তো জায়েদের ভাইয়ের ভাই নেই, তোর ভাই তেনে তোর ভাইয়ের ভাই কোথেকে আসবে? কথা কি বুঝতে পারলাম না? জায়েদের ভাইয়ের ভাই নেই, তো জায়েদ তার ভাই, বুঝছে না? ও ভাইয়ের আবার কে নেই? ভাই নেই, বুঝছে না? তো জায়েদের ভাই তো নেই, তো ভাইয়ের ভাই আরও নেই। এরকম কি আল্লাহর মতোর মতো কেউ নেই, তা আল্লাহর মতোই তো নেই, তো মতোর মতো তো আরও নাই। কথা কি বুঝতে পারলাম? এলে কে নেয়, ওই দুরুসুল বালাগাতে কে নেয় আলোচনা বিস্তারিত আছে। কথা ক্লিয়ার হলো? এখানে মুসলিম বলছেন কি বল, কাফু তাসবি, তাসবির জন্য হয়, ওয়া জাহিদ, আবার কি হয় কোনো কোনো জাহিদ হয়, ওয়াকাদ তাকুনু ইসমান, আবার কাফ এটা কোনো কোনো কি হয়ে যায়? ইসিম হয়ে যায়। তখন ইসিম যখন হবে তখন কি অর্থ হবে? মিসুল। তোমরা পড়েছো, হে তোমাদের উদাহরণ দেওয়া আছে, কি উদাহরণ দেওয়া আছে? ইয়াজহাকনা আং কাল বারদিল মুনহাম্মি, পড়েছো না? ইয়াজহাকনা, ওই মেয়েগুলো হাসে, আন চলে সর্বজার, কাল বারদে, আন কাল বারদে, তো কা হটে দাও, মিসল বসে দাও, আন মিসলিল বারদে, মানে বরফের মতো জিনিস দিয়ে হাসে। তো বরফের মতো জিনিস বলতে কি দাঁত, বারদুন মানে কি
বরফ, বরফের মতো জিনিস দিয়ে হাসে। তো কি দিয়ে হাসে? দাঁত দিয়ে না। তো বার দ্বারা উদ্দেশ্য করে জায়গাকে দাঁত। তো ইয়াজহাকনা আন কালবারদিল, কালবারদি ইয়াজহাকনা আন কালবারদি মানে আন মিসলিল বারদে, বরফের মতো। ওই যে শিলা বরফ আছে না, এই শিলা বরফের মতো দাঁত দিয়ে তারা কি করে? হাসে। হাকনা আং কা, তা আন আছে হরফে জার, আর কা আছে, তো এখন হরফে জার হয়ে হরফে জারের উপরে আসবে কি? আসবে না। তো এখন আন আসার কারণে কা এটা কি হয়ে গেছে? ইসিম হয়ে গেছে। ক্লিয়ার হলো? তাহলে ওয়াকাদ তাকুনু ইসমান, আর কোনো কোনো এটা ইসিম হয়ে যাবে। ওয়া তাখতাসসু বিয-যাহিরি, আর এটা কার সাথে? ইসমে জাহিরের সাথে। এখানে কাটা শুধু ইসমে জাহিরের উপর আসবে। কা জাইদিন, কাল আসাদে, কা শাজারাতে, এরকম কাহু, কাকা বা কা হুমা এরকম জমির উপর আসবে না। অমুজ অমঞ্জুরি জামানি লিল ইবতিদাই ফিল মাজি ওয়া যারফিয়াতি ফিল হাদির, আর মুজ মঞ্জু এটা লিজ জামান, কার জন্য? জামানের জন্য। তোমরা পড়েছো জরফের মধ্যে কি যে মুজ মঞ্জু এটা জরফ হয়, ইসিম জরফ। আবার এখানে কি মুজ মঞ্জু হরফে জার, তাহলে মুজ মঞ্জু গেলে কী হয়? ইসিমও হয় হরফও হয়। তো হরফ হলে হরফে জার, আর ইসিম হলে জরফ। কি ইসিম হলে জরফ। কথা বুঝিয়েছে না? তো এখন এটা হরফে জার না জরফ, কেমন বুঝবো? এরপরে যদি দেখো কি হয়েছে? জার হয়েছে, তাহলে কী হবে? হরফে জার হয়েছে না? যেমন মুজ ইয়াউমিল জুমআতি, এটা হরফে জার। মুজ ইয়াউমুল জুমআতি কি হলো? জরফ, ইসিম হয়ে গেল। কথা ক্লিয়ার হলো? আচ্ছা, তো এখানে আবার মুজ মঞ্জু দুইটা অর্থ দেয় বলছিল। ওখানে কি বলছিল? কি কি? একটা হলো আউয়ালুল মুদ্দাহ, সময়ের শুরু বুঝাবে, আর হলো কি জামিউল মুদ্দা। তো সময়ের শুরু বুঝাবে, আউয়ালুল মুদ্দা বুঝাবে কখন? যখন তারপরে কি হবে? মুফরাদ হবে। কি হবে? যেমন কি মা রাআইতুহু মুজ ইয়াউমুল জুমআতি, তো ইয়াউমুল মুফরাদ না, জুমার দিন থেকে দেখি নাই। তো না দেখাটা শুরু হয়েছে কখন? জুমার দিন থেকে, বুঝেছে না? আর জামিউল মুদ্দা অর্থ দেবে যখন, যখন এরপরে মুতাআদ্দাদ হবে, সংখ্যক হবে, তাসনিয়া জামা এরকম সংখ্যক থাকবে। যেমন কি মা রাআইতুহু মুজ ইয়াউমানি, 2 দিন থেকে দেখি নাই, তো 2 দিনের পুরো দিনটা না। বা মা রাআইতুহু মুজ সালাসাতু আইয়ামিন, 3 দিন থেকে দেখি নাই, বুঝেছি না? মা রাআইতুহু মুজ আইয়ামিন, কয়েকদিন থেকে দেখি নাই, কয়েকদিনের পুরোটাই দেখি নাই। এটা জামিউল মুদ্দা, পুরো সময়টা বোঝাচ্ছে না। তো এটা আউয়াল মুদ্দা অর্থ কখন দেবে? যখন তারপরে মুফরাদ হবে। আর জামিউল মুদ্দা তারপরে মুতাআদ্দাদ থাকবে। কথাকে বুঝতে পারলাম? তো যখন এটা আউয়ালুল মুদ্দা অর্থ দিবে, যে মা রাআইতুহু মুজ ইয়াউমুল জুমাতে বা ইয়াউমিল জুমাতে, জুমার দিন থেকে দেখি নাই, এইটা আবার 2 প্রকারের। এটা কয় প্রকারের? একটা হলো কি বলছে কি, এটা একটা হলো কি মাজির অর্থ দিবে, একটা হলো জরফের অর্থ দিবে। কি বললাম? এটা মাজির অর্থ দিবে। যেমন কি মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি, জুমার দিন থেকে দেখি নাই, মাজির কথা বলছে না। আবার এটা মাজি অর্থ দিল। আবার বলছে কি মা রাআইতুহু মিনজ মুনজু শাহরিনা, আমাদের মাস থেকে দেখি নাই, মানে আমরা যে মাসে আছি এই মাস থেকে দেখি নাই। তো এখন বর্তমানে যে মাসে হাজের উপস্থিত আছে না, জরফ বুঝাচ্ছি যে এই মাসে আছি, এই মাসে তাকে আমি, এই মাসের শুরু থেকে আমি তাকে দেখি নাই, এটা জরফের অর্থ দিচ্ছে। মানে আমি যখন কথাটা বলছি আমি নিজেই তখন কি ওই সময়ের মধ্যে আছি না। মা রাআইতুহু মুজ ইয়াউমিনা, আমি তাকে আমাদের দিন থেকে দেখি না। আমাদের দিন মানে আমরা এখন যেই দিনের মধ্যে আছি, শুক্রবার শনিবার যে দিনের মধ্যে আছে, এই দিন থেকে আমি দেখি না, এই দিনের শুরু থেকে তাকে দেখি না। কথা কি বুঝতে পারলাম? তো এটা হলো আউয়ালের মুদ্দা যখন অর্থ দিবে, তখন এটা আবার কী হবে? মাঝি অর্থ দেবে অথবা জরফিয়াতের অর্থ দেবে। জরফে মানে বর্তমানে ওই জামানার মধ্যে উপস্থিত থেকে কথাটা বলবে। শেষ ধরেন। আচ্ছা ধরো অমুজ মজুলি জামানে, জামানার জন্য লিল ইবতিদা ই ফিল মাজি, মাজিতে কি অর্থ দেবে? মাজি অর্থ দিবে লিল ইবতিদা, মানে শুরু করা বোঝাবে, ফিল মাজি মাজিতে। ওয়াজ জরফিয়াতে, এবং জরফিয়াতের অর্থ দিবে ফিল হাজির। কোথায়? ওয়াজ জরফিয়াতে, জরফিয়াতের অর্থ দিবে ফিল হাজির। কোথায়? হাজিরে। কোথায়? হাজিরে। না হবে যেমন কি মা রাআইতুহু মুজ শাহরিনা ওয়া মুজ ইয়াউমিনা, মুজ শাহরিনা আমি এই মাস থেকে, আমাদের মাস থেকে দেখে নেয়, ও মুজ ইয়াউমিনা আমাদের এই দিন থেকে দেখে নেয়। এই দিন মানে যেই দিন এখন উপস্থিত আছে, জরফের অর্থ দিচ্ছে। ক্লিয়ার হলো? ওয়া হাসা ওয়া আদা ওয়া খালা লিল ইস্তিসনা, হাসা খাদা আলা এগুলো কার জন্য? ইস্তিসনার জন্য। তো এগুলো জেনেছো তোমরা, এগুলো হরফে জার। হাসা যেমন কি জান কওম হাসা জাইদিন, বা
বা আদা জায়দিন খালা জায়দিন এগুলো হরফে জার। আবার এগুলো কি হয়, ফেলও হয়, তখন এরপর নসব হবে। যেমন কি জা আনি জাইদন হাসা, জা আনিল কওম হাসা জাইদান, শেষ। জা আনিল কওম হাসা জাইদান বা আদা জাইদান খালা জাইদান, এগুলো কি হলো, ফেল। তা কি বললাম, হাসা আদা খালা এগুলো হরফে জারও হয়, এগুলো ফেলও হয়। হরফে জার বেতন জার হবে, আর ফেল হবে তখন কি নসব হবে। হরফে জার না ফেল কেমনে চিনব? একটা তো চিনা যাবে যে এরপরে যদি নসব থাকে তাহলে ফেল, আর যদি জার থাকে তাহলে হরফে জার, এটা থেকে চিনা যাবে। আর একটা হলো কি যে হাসা আদা এর পূর্বে মা থাকবে, কি থাকবে, মা। মা যদি থাকে মা হাসা আছে না, মা আদা মা খালা, মা চলে আসবে না, তখন এগুলো কী হবে, এগুলো ফেল হয়ে যাবে। কী হয়ে যাবে, ফেল হয়ে যাবে। কথা কি বুঝতে পারলাম? ঠিক আছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।